বাতিল আকীদাভুক্ত লোক বলে থাকে মানুষকে মহান আল্লাহ পাক তিনি নাপাক বস্তু সৃষ্টি করছেন। নাউযুবিল্লাহ। মানুষ মাটির তৈরি, কথাটা কতটুকু সম্মানিত শরীর সম্মান, কিন্তু আমাদের পত্রিকায় গেছে মানুষ তো আসলে মাটির তৈরি না, একমাত্র আবুল বাশার শফিউল ইসলাম উনি হচ্ছেন মাটির তৈরি, আর সমস্ত মানুষ কুদ্দুসের সৃষ্টি হয়। আর মানুষকে আল্লাহ পাক সম্মানিত পবিত্র পানি দ্বারা সৃষ্টি করেছেন। এটা তারা না বুঝার কারণে তারা চুজারে কেলোকাল করে। কোরআন শরীফের সাথে আমরা সবসময় বলে থাকি যে কোরআন শরীফের অর্থ বুঝতে হলে শুধু আরবি জানলে হয় না, এখানে আকীদার সাথে সম্পর্ক আছে, সাথে সাথে আবার অন্তরে ইসলামের সাথে সম্পর্ক আছে। এখন যাদের অন্তরে গালিজ আছে, গালিজের কারণে তারা এলেমন অর্থ করে ব্যাখ্যা করে, নিজেরও গুমরা হয়, মানুষও গুমরা করে। তাদের এই কথাটা শুদ্ধ না। এটা মানুষের যে সৃষ্টি, আসলে কোনো মানুষই আসলে এখন মাটিতে সৃষ্টি হয় না। মানুষ হচ্ছে কুদরতময় সৃষ্টি। এখন যেটা হাদিস হচ্ছে, মানুষ তার দাফন করা হয়, কবর দেওয়া হয় যে মাটিতে সৃষ্টি, সেই মাটি দিয়ে। অর্থাৎ একটা মানুষ যখন তার মার হেমে কুদরতের সৃষ্টি হতে থাকে, তার যখন রূপটা পৌঁছে, তখন যে ফেরেশতা আলাইহিস সালাম দায়িত্ব থাকেন, বলেন যে আল্লাহ পাক তার দাফন কাফন কোথায় হবে ইত্যাদি, বা তার হায়াত মউত রিজিক ইত্যাদি আল্লাহ বলেন সেটা তার জন্য নির্দিষ্ট করা ছিল। সেখান থেকে দেখে যেখানে তার দাফন হবে সেখান থেকে এক টুকরা মাটি এনে তার নাভির গোড়ায় দিয়ে দেওয়া হয়। কিন্তু মাটিতে তৈরি না, ওটা তার কবরস্থান চিহ্নিত করার জন্য এটা করা হয়। আর একমাত্র হযরত আবুল বাশার শফিউল ইসলাম উনি মাটি কুদরতে আল্লাহ পাক কুদরতি হাত মোবারকে কুদরতি মাটি দ্বারা সৃষ্টি হয়েছে। এছাড়া আর কেউ কিন্তু মাটি দ্বারা সৃষ্টি না, এটা মনে রাখতে হবে। আর মানুষকে আল্লাহ পাক সম্মানিত পানি দ্বারা সৃষ্টি করেছে। এটা যারা বলে থাকে যে না পাকবে না, না পাক না, এটা একটা সাধারণভাবে যেমন মানুষের শরীরে রক্ত থাকে, রক্তটা কি না পাক নাকি? রক্তটা পবিত্র, রক্তটা কিন্তু না পাক না। এটা হলো শরীর থেকে গোমুচ্ছে রক্ত যখন শরীর থেকে বের হয়ে কোন স্থানের পরে, তখন সেই জন্য সেটা ধুয়ে ফেলতে হয়, তখন ওই জায়গাটা নামাজের জন্য উপযুক্ত থাকে না, ওই জন্য ধুইতে জন্য মানুষ বলে এটা না পাক। আসলে শরীরের রক্তটা কিন্তু আসলে না পাক না, বের হয়ে গেলে তখন তার যে পবিত্রতার হুকুমটা থাকে সেটাই হয় না। আর আল্লাহ যে মানুষকে যে কুদরতি পানি দ্বারা সৃষ্টি করেন, সেটা একটা কুদরতময় ভাবে কুদরতি স্থানে পৌঁছে। এই কুদরতি স্থানে পৌঁছাটা এটা একটা কুদরতি বিষয়, এবং এটা এর পবিত্রতার সাথেই পৌঁছে, কাজে এটা নাপাক না। এটা নাপাক অপবিত্র বললে এটা গুনাহ হবে। কারণ মানুষকে নাপাক সৃষ্টি করলে তাইলে তো সমস্ত মানুষই দেখা যায়, তাইলে মানুষ পবিত্র থাকে কেমনে? নাপাক কাদেরকে বলা হয়েছে? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহ পাক বলেন যারা মুশরিক, যারা মানে কাফের মুশরিক, যারা ঈমান যারা আনে না, এরা হচ্ছে অপবিত্র। আর যারা ঈমান এনেছেন ওরা পবিত্র হয়ে গেছে। এখানে এটার সাথে নাপাকের সাথে কোনো সম্পর্ক নাই। মানুষ পবিত্র পাক পানি দ্বারা মানুষ সৃষ্টি, এটা একটা আল্লাহ পাকের কুদরতময় তরতিব। সেই তরতিব মোতাবেক মানুষকে সৃষ্টি করা হয়। যেটাকে অপবিত্র বললে এটা গুনাহ হবে। এটা পবিত্র পানি দ্বারা মানুষ সৃষ্টি।